নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ভেন্ডির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা গরম গরম ভাতের পাশে ডালের সঙ্গে তো দুর্দান্ত লাগেও, রুটি দিয়েও কিন্তু অসাধারণ লাগে। ভেন্ডিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে ওই 200 থেকে 250 গ্রাম ভেন্ডি। মাথাটা নিচের পোর্শনটা কেটে দুভাগ করে নিচ্ছি, করে এক একটা ভাগের ভেন্ডিকে আমি 4 ফালি করব। যেই ভেন্ডিগুলো অনেকটা বড় বড় সেগুলো এরকম দুভাগ করে এক একটা ভাগকে 4 ফালি করব। আবার আপনারা এক একটা ভাগকে 2 ফালিও করতে পারেন। 4 ফালি করলে ভেন্ডিটা বেশ সরু সরু হবে, আর যখন আমি এটাকে মশলা দিয়ে ফ্রাই করব তখন বেশ ক্রাঞ্চি হয়। ভেন্ডিগুলো আমি কাটার আগে খুব ভালো মতো কিন্তু ধুয়ে নিয়েছিলাম, কারণ কাটার পর তো আর ভেন্ডি ধোয়া যায় না। দেখুন আমি এরমভাবে করে নিচ্ছি, প্রত্যেকটা ভেন্ডি আমি এরমভাবে এরমভাবে কেটে নিয়ে ম্যারিনেট করব। হচ্ছে স্বাদ অনুযায়ী নুন, হাফ চামচ হলুদ, আর হাফ চামচেরও একটু কম ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। এখানে চাইলে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। দিয়ে আমি ভেন্ডিগুলো ম্যারিনেট করে রেখে দেবো মিনিট ওই 5 থেকে 6 মতো। ম্যারিনেট করে ভেন্ডিগুলোকে আমি রেখে দেবো। দেখুন প্রত্যেকটা ভেন্ডি যাতে প্রপারভাবে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়োতে ম্যারিনেটেড হয় বা কোটেড হয়, তার জন্য খুব ভালোভাবে করে নিতে হবে। এবার একটা মশলা করব, তার জন্য কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম ওই 1 থেকে 1.5 চামচ মতো চীনা বাদাম, দিয়ে দিলাম 4 চামচ মতো মুগের ডাল। এবার দেবো হচ্ছে 1 চামচ গোটা ধনে, 1 চামচ দেবো গোটা মৌরিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু গন্ধটা খুব সুন্দর আসে। হাফ চামচ দিয়েছি গোটা জিরে, আর প্রায় 7-8টা মতো দিয়েছি গোটা গোলমরিচ, 3টে দিয়েছি লবঙ্গ, আর 2টো শুকনো লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা বুঝে ব্যবহার করবেন, যেরকম ঝাল খান সেই অনুযায়ী। দিয়ে প্রত্যেকটা আমি খুব ভালো মতো একসাথে ড্রাই রোস্ট করে নেব। দেখুন ড্রাই রোস্ট করে নিয়েছি, আর প্রত্যেকটা ডাল, বাদাম সব কিছুরই আমার কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। এবার এটা একটা প্লেটের মধ্যে নাবিয়ে আমাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে কিন্তু গুঁড়ো করে নেবো। গুঁড়োটা একটু মিহি করে করতে হবে, নাহলে খাওয়ার সময় মুখে পড়লে দাঁতে লাগতে পারে। এবার কড়াই চাপিয়ে দিয়েছি, আবারও চাপিয়ে তাতে দিয়ে দিলাম 2 চামচ মতো রিফাইন্ড অয়েল। আমি এটা রিফাইন্ড অয়েলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলে করতেই পারেন। সাদা জিরে ফোড়ন দিয়েছি, 1 চামচ মতো সাদা জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা একটু হালকা আমি ভাজা করে নেব। নিয়ে যেই ভেন্ডিটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেই ভেন্ডিটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে ভেন্ডিটা ভালো মতো ভাজা করে নিতে হবে, যাতে ভেন্ডিটা একটু নরম হয়। একটু ঢাকা দিয়ে দেবো আমি। আমার রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা। আপনাদের কমেন্টে যেমন আমি রান্না করার উৎসাহ পাই, সেরকম আপনার কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে নিত্য নতুন যখনই রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পরিবার, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন। আপনাদের একটা শেয়ার আমাদের এগিয়ে যেতে অনেক সহযোগিতা করে। দেখুন ভেন্ডিগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দেবো, কিন্তু সেটা আমি পুরোটা দেবো না। 3 থেকে 4 চামচ মশলা সরিয়ে রেখে বাকিটা আমি দিয়ে দেবো। অবশ্যই ভেন্ডির পরিমাণ বুঝে গুঁড়ো মশলাটা দেবেন। এই মশলাটা দিয়ে খুব ভালো মতো কিন্তু ভেন্ডির সাথে আমাকে মিশিয়ে নিতে হবে। দেখুন বেশ একটা শুকনো শুকনো ভাব চলে এসছে। এই সময় আমি হাতে করে অল্প একটু জল নিয়ে একটু ধার দিয়ে অল্প অল্প জল দিয়ে দেবো। ওই ধরুন 1 থেকে 2 চামচ মতো জল দেবো। জল দিয়ে এটাকে আমি ঢেকে 1 মিনিট মতো হতে দেবো। আমার ভিডিওটি যারা এখনও দেখছেন কিন্তু লাইক করতে ভুলে গেছেন, অবশ্যই লাইক করে কন্টিনিউ করবেন। দেখুন ভেন্ডিটা আমার সুন্দরভাবে কিন্তু মশলার সাথে কোট হয়ে গেছে। এবার আরেকটু ভালো মতো নাড়িচাড়ি এটাকে নিতে হবে। একটু হালকা কড়াইতে লেগে যাচ্ছে, তাতে অসুবিধা নেই, একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করলেই সরে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে হাফ চামচ মতো আমচুর পাউডার, যাতে একটু টক মিষ্টি ভাব আসে। হাফ চামচ মতো আমচুর পাউডার দেবো। খুব সামান্য একটু চিনি দেবো। চিনি দেওয়ার সময় আমার ভিডিওটা অফ হয়ে গেছিলো, তার জন্য একটু ক্ষমা চেয়ে নেবো আপনাদের কাছ থেকে। আর আমচুর পাউডার দেওয়ার পর দেবো হচ্ছে ড্রাই রোস্ট করা কস্তুরি মেথির ফ্লেভারটাও কিন্তু এই ড্রাই ভেন্ডি এই রেসিপিটাতে দুর্দান্ত লাগে খেতে।
দিয়ে সবগুলো একটু ভালো মতো মিশিয়ে নিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব। ভেন্ডির রেসিপিটা এতটাই দুর্দান্ত হয় খেতে, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর গরম গরম ডাল ভাতের সাথেও ভালো লাগে। যেমন এমনি আপনি প্লেন রুটি দিয়েও খেতে পারেন বা এমনি প্লেন ভাত দিয়েও মেখে খাওয়া যায়। দেখুন কতটা দুর্দান্ত হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়েছিল। তাহলে বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার সাথে ভিডিওটি শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব। সবাই খুব ভালো থাকবেন।